দৌড় শুরু লিটন কুমার দাসের। বাংলাদেশ ক্যাপ্টেন কেন দৌড়াচ্ছেন ট্রফি উন্মোচনের জন্য। অলরেডি আগেভাগে নেদারল্যান্ডস ক্যাপ্টেন চলে এসেছেন, একটু খানিক অপেক্ষা, তো সেই অপেক্ষার অবসান ফুরিয়ে যাচ্ছে। লিটন দাস নিজেই বাংলাদেশ ক্যাপ্টেন দৌড়ে আসছেন। লিটন নিজে দৌড়াচ্ছেন বটে, একই রকম দৌড়াতে হবে বাংলাদেশকে নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে। নেদারল্যান্ডসের সঙ্গে সিলেটে বাংলাদেশ দল 3 ম্যাচের টি20 খেলবে, যে ম্যাচগুলো আপনি সবগুলো ম্যাচ দেখতে পাবেন বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। প্রায় 538 দিনের মতো লম্বা একটা সময় পর আরেকবার আন্তর্জাতিক টি20 সিরিজ খেলবে সিলেটে বাংলাদেশ দল। সবশেষ শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ দল 2024-এর খুব সম্ভবত মার্চে খেলেছিল। আপনারা দেখতে পাচ্ছেন 2 ক্যাপ্টেন হ্যান্ডশেক করলেন, যে ছবিগুলো দেখতে আদতে সুন্দর। 2 ক্যাপ্টেন গল্প করছেন বটে, তবে মাঠের বাইরে গল্প হলেও মাঠের ভেতরে হবে ভিন্ন কিছু, সেটা আপনারা জানেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। ক্রিকেট এমনিতে জেন্টলসম্যান গেম, তবে মাঠে যখন নেমে যাবেন, দুদলই জয়ের জন্য খেলবেন, সিরিয়াস হয়ে যাবেন। সেই সিরিয়াসনেসটা আপাতত একটু দূরেই থাকুক। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব সব কিছুই আলাপ হচ্ছে। লিটনকে হয়তো অ্যাডওয়ার্ডস জানতে চাচ্ছেন কী অবস্থা, সেটা অবশ্য তারাই জানেন কি নিয়ে আলোচনা হচ্ছে। আগের দিন অবশ্য ডাচ ক্যাপ্টেন জানিয়ে রেখেছেন যে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ সবাই জিততে চাইবে। বাংলাদেশ ক্যাপ্টেনও বলেছেন যে তাদের অনেক ক্রিকেটারের বাইরের লিগে খেলার বা কাউন্টিতে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। ইনফ্যাক্ট আপনাকে মনে করিয়ে দেওয়া ভালো, এই নেদারল্যান্ডসের সঙ্গে কিন্তু 2023 ওয়ানডে বিশ্বকাপ একটা ম্যাচ হেরেছিল বাংলাদেশ। ট্রফি উন্মোচনের খুব কাছেই আমরা। দেখা যাক ট্রফিটা কেমন হয়, কেমন লাগে আপনাদের। সব কিছু নিয়েই বিসিবির একটা আয়োজন। সিলেট মাঠ এমনিতে দেখতে সুন্দর, এবার অবশ্য ভিন্ন রকম একটা আয়োজন। 2 ক্যাপ্টেনের মুখে হাসি, লিটনের হাসিটা একটু বেশি চওড়া। দেখা যাক ট্রফিটা কেমন হয়। সব মিলিয়ে একটা এক্সাইটিং সিরিজের অপেক্ষা। এই হচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের ট্রফি। 2 ক্যাপ্টেনের পোজ, ফটোগ্রাফারদের ছবি আবদার, সবাই ছবিটা নিয়ে রাখছে খুব স্বাভাবিক। প্রত্যেকটা সিরিজের আগেই যা হয়, 2 ক্যাপ্টেন সিরিয়াস থাকেন। মাঠের মধ্যে কিন্তু ট্রফি উন্মোচনে প্রত্যেকের হাসি খুশি থাকে। তো দেখা যাক এই সিরিজটা কেমন করে বাংলাদেশ দল। এরপরেই বাংলাদেশ এশিয়া কাপ খেলতে উড়াল দেবে। তার আগে এই 3 ম্যাচের সিরিজটা অনেকটা পরীক্ষা নিরীক্ষারও হয়তো হবে বাংলাদেশের জন্য। স্কোয়াডে লম্বা কয়েকজন ক্রিকেটার রয়েছে। তো সব মিলিয়ে লিটন কুমার দাস চাইবেন সিরিজ শেষে এই ট্রফিটা নিজেদের কাছেই রেখে দিতে। সবশেষ বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে শ্রীলঙ্কার মাটিতে টি20 সিরিজ জিতেছিল। তারপর মিরপুরের হোম অফ ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ দল সিরিজটা জিতেছিল। অবশ্যই ব্যাক টু ব্যাক 2 সিরিজ জয় স্বস্তির, শ্রীলঙ্কার সঙ্গে আর পাকিস্তানের সঙ্গে। এরপর আজকে নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজের ট্রফি উন্মোচন হয়ে গেল। বাংলাদেশ নিশ্চয় চাইবে টানা 3টা সিরিজ জিতে। নেদারল্যান্ডসের সঙ্গে খুব বেশি বাংলাদেশ ম্যাচ খেলে নাই, খুব সম্ভবত 5টা ম্যাচ খেলেছে, যেখানে 4টা ম্যাচ জিতেছে। 16 লিটন কুমার দাস বাংলাদেশ ক্যাপ্টেন আপাতত চলে যাচ্ছেন। দেখা যাক কেমন হয়। ট্রফির জন্য ব্যস্ততা, আমরা একটু আপনাদের যে গল্পগুলো জানাচ্ছিলাম আদতে, সেটা সব মিলিয়ে বাংলাদেশ দল নিশ্চয়ই ট্রফিটা ধরে রাখতেই চাইবে, আশার কথা, স্বপ্নের কথা। আর গণমাধ্যম কর্মীদের ব্যস্ততা শুরু হয়ে গেছে, সেই ব্যস্ততা চলবে খুব স্বাভাবিক। তবে আপনাদের যদি আমরা একটু বাংলাদেশ দল নিয়ে জানাতে চাই, এই সিরিজটা অনেকখানি পরীক্ষা নিরীক্ষার হতে যাচ্ছে। এরপরই বাংলাদেশ এশিয়া কাপ খেলতে উড়াল দেবে। তো সব মিলিয়ে বাংলাদেশ হয়তো কয়েকজন ক্রিকেটারকে এই সিরিজে বাঁচিয়ে দেখতে পারে লম্বা একটা সময় পর। নুরুল হাসান সোহানের ফেরা, সব মিলিয়ে আপনি আশা করতেই পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.